ওয়েলকাম টু মাই ক্লাস। দেখো আজকে আমি তোমাদের করাবো ক্লাস 5 অর্থাৎ পঞ্চম শ্রেণীর আমার গণিত বিষয়ের দেখো পৃষ্ঠা নম্বর 44 এবং পৃষ্ঠা নম্বর 45 যতগুলো অঙ্ক দেওয়া রয়েছে প্রত্যেকটা অঙ্ক আমি খুব সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমরা শেষ পর্যন্ত ভিডিওতে সঙ্গে থাকো, আশা করি বুঝতে পারবে। তো চলো শুরু করা যাক। তো দেখো প্রথমেই কি আছে দেখো লেখা, প্রজাতন্ত্র দিবস পালন করি। ওকে, তো এখানে যে অঙ্কগুলো দেয়া রয়েছে মূলত ভাগের অঙ্ক। তো এক নম্বরের যে অঙ্কটা দেয়া রয়েছে সেটা ভাগের অঙ্ক, সেটা কিন্তু করে দেখিয়ে দেয়া রয়েছে। তো সেটা একটুখানি প্রথমে দেখে নেওয়া যাক। তো দেখো এক নম্বর দাগের কি বলছে, আজ প্রজাতন্ত্র দিবস, পাড়ার ক্লাবে পতাকা উত্তোলনের পরে আমরা 30,675টি লজেন্স প্রত্যেকের মধ্যে সমানভাবে ভাগ করে দিলাম। প্রত্যেকে 5টি করে লজেন্স পেল। ওই দিন কতজন উপস্থিত ছিলেন হিসাব করি। তো দেখো মোট লজেন্সের পরিমাণ কত, 30,675টি, আর প্রত্যেককে কটি করে লজেন্স দেওয়া হয়েছে, 5টি করে। তাহলে এখানে জানতে চেয়েছে যে ওই দিন কতজন উপস্থিত ছিল। তাহলে এই প্রত্যেকে যদি 5টি করে লজেন্স পায়, 30,000 লজেন্স আছে 30,675টি, তাহলে এই 30,675কে 5 দিয়ে যদি ভাগ করে দেওয়া যায় তাহলে কতজন পেয়েছে সেটা পেয়ে যাব আমরা, তাই না? তো সেটাই এখানে করে দেওয়া রয়েছে। দেখো 5 দিয়ে 30,675কে ভাগ করে দেওয়া রয়েছে। তো ভাগটা কিভাবে করেছে একবার দেখে নাও। তোমরা নিশ্চয়ই জানো কীভাবে ভাগ করতে হয়, তাও আর একবার শিখে নাও। তো দেখো প্রথমে 30 রয়েছে প্রথমে সংখ্যাটা, তাহলে 5 দিয়ে ভাগ করা হচ্ছে, তাহলে 5-এর নামটা পড়তে হবে। দেখো 5, 6, 30 করা রয়েছে। বিয়োগ করলে শূন্যর কয় দাও শূন্য, এখানে কিছু নামবে না, 3 3 মিলে গেল, কিছু নামবে না। এখান থেকে একটা সংখ্যাই পরের এতে নামবে। দেখো তীর চিহ্ন দিয়ে দেয়া রয়েছে, নিচে নামবে। তাহলে 6 নামলো। দেখো 5 1-কে 5, ঠিক আছে। তাহলে 6 থেকে 5 বিয়োগ করলে থাকে হচ্ছে 1। এবারে পরের সংখ্যাটা নামবে, 6-এর পরের সংখ্যা হচ্ছে 7, সেই সংখ্যাটা দেখো তীর চিহ্ন দিয়ে এখানে নামানো আছে, অর্থাৎ সংখ্যাটা হয়ে গেল কত, 17। এবারে 5-এর নামটা পড়ো, 5 1-এ 5, 5 2-গুণে 10, 3 5 15, 4 5 20। দেখো 20 তো 17 থেকে বেশি হয়ে যাচ্ছে, তাহলে 3 দিয়ে যাবে। দেখো 3 5 15 দেওয়া রয়েছে, বিয়োগ করলে কত, 5-এর কয় দাও 7, 2 দাও 7, 1 1 মিলে গেল। তাহলে এবারে 7-এর পরের সংখ্যা কত, 5, সেই 5 সংখ্যাটা দেখো নিচে নেমে চলে আসছে, অর্থাৎ সংখ্যাটা দাঁড়ালো কত, 25। এবারে 5-এর নামটা পড়ো, 5 5 25 মিলে গেল। তাহলে ভাগশেষ হচ্ছে 0। তাহলে ভাগফল কত পেলাম, 6,135। তাহলে এখানে জানতে চেয়েছিল ওই দিন কতজন উপস্থিত ছিলেন হিসাব করি। যতজন লজেন্স পেয়েছিল ততজনই উপস্থিত ছিল, তাহলে সেই সংখ্যাটা কত দাঁড়ালো, 6,135। দেখো এখানে উত্তর হিসেবে লেখা রয়েছে ওই দিন ক্লাবে 6,135 জন এসেছিলেন। ওকে, এবার দেখো আমাদের কিছু অঙ্ক করতে হবে 2 নম্বর দাগে। কি বলছে, নিচের অঙ্কে ভাগফল ও ভাগশেষ লিখি। আমরা নিজেরা ভাগ করব। তাহলে এখানে 4টি অঙ্ক দেওয়া রয়েছে। প্রথম অঙ্কটা আমরা দেখো করব ক নম্বর দাগের। দেখো 2-এর ক কি আছে, দেখো 6 দিয়ে 22,387 একে ভাগ করতে হবে 6 দিয়ে, হলো। তাহলে দেখো আমরা খাতায় লিখে নিলাম, 6 দিয়ে ভাগ করব 22,387, হলো। এবারে দেখো প্রথম সংখ্যাটা তো 2 6-এর থেকে ছোট, তাহলে দুটো সংখ্যা দিয়ে আমাদের নিতে হবে। তাহলে 6-এর নামটা পড়ো, 6 1-কে 6, 6 2-গুণে 12, 3 6 18, 4 6 24। 24 তো 22-এর থেকে বড় হয়ে যাচ্ছে, তাহলে কত দিয়ে যাবে, 3 দিয়ে যাবে। তাহলে দেখো 3 6 কত হবে, 3 6 হবে 18, হলো। এবার বিয়োগ করে দাও। দেখো 8-এর কয় দাও 2, যেহেতু 8-এর থেকে ছোট তাহলে 2-কে কি ধরবো, 10 যোগ করে বেশি ধরবো, অর্থাৎ 2-কে আমরা 12 ধরবো, তাই না? তাহলে দেখো 8-এর কয় দাও 12, 8 9 10 11 12, 4 দাও 12। তাহলে 4 লিখলাম এখানে। যেহেতু আমরা 12 ধরেছি তার মানে হাতে কত থাকবে, হাতে থাকবে 1। সেই 1টা কার সঙ্গে যোগ হবে, এই 1-এর সঙ্গে যোগ হবে। তাহলে 1 আর 1-এ 2 হয়ে গেল, আর দেখো ওপরেও 2 আছে, তাহলে 2 2 মিলে গেল। তাহলে 2 2 মিলে গেলে 0 হবে, বাঁদিকে 0 লেখার দরকার নেই কোনো, ঠিক আছে। তাহলে এই পরের যে সংখ্যাটা আছে সেটা নামবে। পরের সংখ্যাটা কি আছে, 3 আছে, নেমে গেল। এবার দেখো কত সংখ্যাটা দাঁড়ালো, 43 হলো। এবারে 6-এর নামটা পড়ো, 3 6 18, 4 6 24, 5 6 30, 6 6 36, 6 7 42, 6 8 48, 48 তো 43 থেকে বড় হয়ে যাচ্ছে, তাহলে 6 7 কত হবে, 42, 7 দিয়ে যাবে।
দেখো বিয়োগ করে দাও, 2 কয় দাও 3, 1 দাও 3, 4 4 মিলে গেল। এবারে তারপরের যে সংখ্যাটা নামবে অর্থাৎ 8, এই সংখ্যাটা নামবে। 6-এর নামটা পড়ো, 3 6 18, তাই না? তো এখানে তো মিলে গেল। এবার দেখো এর পরের সংখ্যাটা নামবে, পরের সংখ্যা কত আছে? 7 আছে, কিন্তু আচ্ছা 7 আছে, 6 দিয়ে তো যাবে, 6 1 কত? 6, তাহলে বিয়োগ করো 1। তাহলে দেখো আমাদের সংখ্যাটা দাঁড়াচ্ছে 3731 এবং 1 হচ্ছে ভাগশেষ। তাহলে আমরা এখানটায় লিখে দিই, অতএব নির্ণেয় ভাগফল সমান 3731 এবং ভাগশেষ কত পেলাম? ভাগশেষ পেলাম 1 হলো। এরপরে দেখো আমরা খ নম্বর দাগের অঙ্কটা করব। কি আছে? 30,627কে 3 দিয়ে ভাগ। তো দেখো 6 নম্বর দাগের অঙ্কটা আমি খাতায় লিখে নিয়েছি। তো 3 দিয়ে আমরা ভাগ করব। তাহলে প্রথমে দেখো এই যে ছোট সংখ্যাটা 3 দিয়ে তো 3 যাচ্ছে, তাহলে 1 যাচ্ছে, দেখো 3 1 3, তাই না? বিয়োগ করে দাও, 3 3 মিলে গেল, তাহলে 0। এবারে পরের সংখ্যাটা দেখো 0, তাহলে 0 আমরা নিচে নামিয়ে দিলাম। কিন্তু দেখো 3 দিয়ে তো 0, 3-এর থেকে তো 0 ছোট, তাহলে যাবে না। তাহলে যেহেতু যাবে না, আর একটা সংখ্যা অর্থাৎ 0-র পরের সংখ্যা যেটা 6, সেটাকে আমাদের নিচে নামাতে হবে। কিন্তু সেই সংখ্যাটা নামানোর জন্য আমাদের কিন্তু ডান দিকে একটা 0 নিয়ে নিতে হবে। কেন বলো তো? যেহেতু এই সংখ্যাটা গেল না, পরের সংখ্যাটা আবার নামাতে হচ্ছে, তার জন্য একটা ডান দিকে 0 নিয়ে নিতে হবে। তাহলে এই 6 সেইবারে নামিয়ে দিই নিচে। এবারে দেখো আমরা এবারে 3-এর নামটা পড়ি। 3 দুগুণে কত? 3 দুগুণে হচ্ছে 6 হলো। বাঁদিকে 0 লেখার দরকার নেই। দেখো 6 বিয়োগ করি, 6-এর কয় দাও 6, 0, অর্থাৎ কোনো 0 হচ্ছে বলে আমি আর কিছু লিখলাম না। এবারে দেখো পরের সংখ্যা কত? 2, তাহলে 2 আমরা নিচে নামালাম। ঠিক আগের মতোই ঘটনা ঘটছে। দেখো 2 3-এর থেকে কি ছোট সংখ্যা, তাহলে 2 তো যাবে না, তাহলে 2-এর পরের যে সংখ্যা অর্থাৎ 7, সেই সংখ্যাটা নিচে নামাতে হবে। কিন্তু যেহেতু 2 গেল না, পরের সংখ্যাটা নামাতে হবে, সেই জন্য আমরা কি করতে হবে? আর একটা 0 কিন্তু আমাদের ভাগফলে নিয়ে নিতে হবে, তারপরে কিন্তু 7 সংখ্যাটাকে নামাতে পারবো। বুঝতে পারলে? এবারে দেখো 27 হয়ে গেল সংখ্যাটা, তাহলে 3-এর নামটা বড়, 3 9 দেখো 27, তাই না? 3 9 27। এবারে বিয়োগ করো, ওপরেও 27, নিচেও 27, তাহলে বিয়োগফল কত দাঁড়াবে? বিয়োগফল হয়ে যাবে 0। তাহলে আমাদের ভাগ কি দাঁড়ালো? নির্ণেয় ভাগফল সমান 10,209 এবং ভাগশেষ দাঁড়ালো কি? ভাগশেষ হচ্ছে 0। এবার দেখো আমরা গ নম্বর দাগের অঙ্কটা করব। কি আছে? 45,832কে 8 দিয়ে ভাগ করতে হবে। তো দেখো খাতাতে আমি লিখে নিয়েছি। তাহলে 8 দিয়ে ভাগ করতে হবে কাকে? 45,832কে। হলো। তো দেখো প্রথমের সংখ্যাটা 4 আছে, 8-এর থেকে ছোট, তাহলে আমাদের দুটো সংখ্যা একসঙ্গে ধরতে হবে, অর্থাৎ 45কে ধরতে হবে। তাহলে 8-এর নামটা পড়ো, 8 1 8, 8 2 16, 3 8 24, 4 8 32, 5 8 40, 6 8 48। দেখো 6 8 48 45-এর থেকে বেশি হয়ে যাচ্ছে, তাহলে 5 দিয়ে যাবে। তাহলে দেখো 5 8 কত? 5 8 40। বিয়োগ করে দাও, 0-এর কয় দাও? 5, 5 দাও 5, বাঁদিকে 4 4 মিলে গেল। তাহলে এবারে 8 এই সংখ্যাটা নিচে নামবে। দেখো 58 সংখ্যাটা হলো। এবারে 8-এর নামটা পড়ো। দেখো 5 8 তো 40 লিখেছিলাম, তাহলে 6 8 48, 7 8 কত? 56, 8 8 64, 64 তো 58 থেকে বড় হয়ে যাচ্ছে, তাহলে 7 দিয়ে যাবে। 7 8 56 হলো। বিয়োগ করে দিলাম, 6-এর কয় দাও 8, 2 দাও 8, বাঁদিকে দেখো 5 5 মিলে গেল। এবার দেখো 3 নামছে নিচে, 23 হলো। ফের 8-এর নামটা পড়ো, 8 1 8, 8 2 16, 3 8 24, 24 তো 23-এর থেকে বড়, তাহলে 2 দিয়ে যাবে, অর্থাৎ 8 2 16 হলো। বিয়োগ করে দাও। দেখো 6-এর কয় দাও? উপরে যেহেতু 3 ছোট 6-এর থেকে, সেই জন্য 3-এর সঙ্গে আমরা 10 যোগ করে ধরবো, অর্থাৎ 3কে কি ধরবো? 13 ধরবো। তাহলে 6-এর কয় দাও? 13। দেখো 6 7 8 9 10 11 12 13, 7, তাই না? তাহলে 7 দাও 13, হাতে কত? 1, 1 আর 1 2 হয়ে গেল, 2 2 মিলে গেল। এবারে দেখো একটাই সংখ্যা নামাতে বাকি আছে 2, তাহলে 2 নামিয়ে দিলাম।
72 হলো 8-এর নামটা পড়ো। দেখো 27 56, 28 64, 8 9 72। দেখো 9 দিয়ে যাচ্ছে, তাহলে 8 9 72 হলো। বিয়োগ করে দাও, দেখো ওপরেও 72 নিচেও 72, তাহলে বিয়োগ করলে কত হবে? 0 হবে। তাহলে আমাদের ভাগে কি দাঁড়ালো? দেখো নির্ণেয় ভাগফল পেলাম 5729 এবং ভাগ শেষ দাঁড়ালো কি? ভাগ শেষ হচ্ছে 0। ঠিক আছে, এবার দেখো 2-এর ঘ নম্বর দাগের অঙ্কটা করব। কত আছে? 68,235কে 9 দিয়ে ভাগ। এবার দেখো আমি খাতাতে অঙ্কটা লিখে নিয়েছি, 9 দিয়ে আমরা ভাগ করব 68,235কে। তাহলে প্রথম সংখ্যাটা দেখো 6, 9-এর থেকে ছোট হলো না, তাহলে আমাদের দুটো সংখ্যা একসঙ্গে ধরতে হবে, অর্থাৎ 68 দাঁড়ালো সংখ্যাটা। তাহলে 9-এর নামটা পড়ো। 9 1 9, 9 2 18, 3 9 27, 4 9 36, 5 9 45, 6 9 54, 7 9 63, 8 9 72। তাহলে দেখো 72 68 থেকে বড় হয়ে যাচ্ছে, তাহলে 7 দিয়ে যাবে। তাহলে 7 9 কত দাঁড়াচ্ছে? 63। তো দেখো এই ভাগ করতে গেলে বা গুণ করতে গেলে কিন্তু আমাদের একটু নামতা জানতে হবে। হ্যাঁ, নামতা জানলে কি হবে? আমাদের ভাগ বা গুণ করতে সুবিধা হবে, নইলে কিন্তু সব গুণ করে করে দেখে নিতে হবে। হলো, তাহলে নামতা তোমরা অবশ্যই শিখে নেবে। তো দেখো বিয়োগ করছি, তাহলে 3-এর কয় দাও? 8, 3 4 5 6 7 8। দেখো 5 ঘর হয়েছে, অর্থাৎ এখানে লিখব 5। এবার দেখো বাঁ দিকে 6 6 মিলে গেল, তাহলে এখান থেকে একটা সংখ্যা নামবে কত? 2 নামলো, তাহলে সংখ্যাটা দাঁড়ালো কত? 52। 9-এর নামটা পড়ো। 3 9 27, 4 9 36, 5 9 45, 6 9 54। তাহলে 54 হচ্ছে 52 থেকে বড়, তাহলে 5 দিয়ে যাবে, অর্থাৎ 5 9 45। ঠিক আছে, বিয়োগ করো। দেখো 5-এর কয় দাও? 2, যেহেতু ছোট সংখ্যা 5-এর থেকে, তাহলে 2কে 12 ধরবো। তাহলে 5-এর কয় দাও? 12। দেখো 5 6 7 8 9 10 11 12, কত ঘর হলো? 7 ঘর। তাহলে 7 দাও 12, হাতে থাকছে 1, 4 আর 1 5। দেখো 5 আর 5 মিলে গেল। তাহলে এর পরের সংখ্যা কত? 2-এর পরের সংখ্যা 3, 3 সংখ্যাটা নিচে নামলো, তাহলে সংখ্যাটা দাঁড়ালো 73। 9-এর নামটা পড়ো। 3 9 27, 4 9 36, 5 9 45, 6 9 54, 7 9 63, 8 9 72, 9 9 81। 81 তো 73 থেকে বড় হয়ে যাচ্ছে, তাহলে 8 9 72। দেখো 8 9 72 সংখ্যাটা হবে। বিয়োগ করে দাও। 2-এর কয় দাও? 3, 1 দাও 3, 7 7 মিলে গেল। একটাই সংখ্যা নামাতে বাকি 5, 5 এখানে নামিয়ে দিলাম। দেখো 15 হলো, তাহলে 9-এর নামটা পড়ো। 9 1 9, 9 2 18, 18 তো 15 থেকে বড়, তাহলে 9 1 9 হবে এখানটায়। বিয়োগ করে দাও। 9-এর কয় দাও? 5কে 15 ধরতে হবে। 9-এর কয় দাও? 15। দেখো 9 10 11 12 13 14 15, 6 দাগ, অর্থাৎ 6 দাও 15, হাতে থাকছে 1 1 1 মিলে গেল, অর্থাৎ ভাগশেষ কত পেলাম? 6। তাহলে ভাগের মাধ্যমে আমরা পেলাম, লিখব নির্ণেয় ভাগফল পেলাম 7581 এবং এটা 1, ভাগশেষ কত পেলাম? ভাগশেষ পেলাম 6। হলো, এবার দেখো 45 নম্বর পৃষ্ঠা। 45 নম্বর পৃষ্ঠাতে 3 নম্বর দাগের অঙ্কটা করে দেয়া রয়েছে এখানে, 4 নম্বর দাগের অঙ্কটাও দেখো কিন্তু এখানে করে দেয়া রয়েছে। ওকে, তো 4-এর এই যে অঙ্ক, 4-এর ক থেকে আমরা কিন্তু অঙ্কগুলো করব। তো তার আগে তোমাদের এই বিষয়টা একটু দেখে নাও। তো দেখো এখানে আমি কতগুলো বিষয় লিখেছি। 1 বছর, তোমরা জানো বছর হয়, তাহলে 1 বছর সমান কত? কত মাসে বছর হয়? 12 মাসে। বুঝতে পেরেছ? 1 মাস সমান, তাহলে 1 বছর সমান হলো 12 মাস। 1 মাস সমান কত? 30 দিন, অর্থাৎ একটা মাস কত দিনে হয়? 30 দিনে হয়। হলো, আবার দেখো 1 ঘন্টা, ঘড়িতে বাজে যে ঘন্টা, তোমরা জানো ঘন্টা মিনিট সেকেন্ড, তাই না? তো 1 ঘন্টা সমান কত? 60 মিনিট, অর্থাৎ 60 মিনিটে হয় 1 ঘন্টা। আবার 1 মিনিট সমান কত? 60 সেকেন্ড, অর্থাৎ 60 সেকেন্ডে হয় 1 মিনিট। এই বিষয়গুলো কিন্তু অঙ্কগুলো করতে লাগবে। এবার আর একটা বিষয় জানো, যে এই বছর থেকে মাস
বা মাস থেকে দিন বা ঘন্টা থেকে মিনিটে বা মিনিট থেকে সেকেন্ডে, অর্থাৎ এই বাঁ দিক থেকে ডান দিকে যদি আমি যাই তাহলে এক্ষেত্রে আমাদের কি করতে হবে? গুণ করতে হবে। বুঝতে পেরেছ? অর্থাৎ বড় একক থেকে ছোট এককে যাচ্ছি। দেখো বড় একক হচ্ছে কি? বছর বড় একক, তার থেকে ছোটতে যাচ্ছি। আবার দেখো ঘন্টা হচ্ছে বড় একক, তার থেকে মিনিট ছোটতে যাচ্ছি। সেক্ষেত্রে যদি ঘন্টা থেকে মিনিটে যাই বা বছর থেকে মাসে যাই, সেক্ষেত্রে কি করতে হবে? গুণ করতে হবে। হলো। আর যদি উল্টো হয়, অর্থাৎ এই ছোট একক থেকে বড় এককে যেতে হয়, অর্থাৎ সেকেন্ড থেকে মিনিটে বা মিনিট থেকে ঘন্টায় বা দিন থেকে মাসে বা মাস থেকে বছরে, সেক্ষেত্রে কিন্তু কি করতে হবে? ভাগ করতে হবে। বুঝতে পেরেছ? এই দুটো বিষয় কিন্তু ভালো করে বুঝে নাও। আশা করি বুঝতে পেরেছ। এবার চলো আমরা অঙ্কগুলো করব। তো দেখো প্রথমেই আমরা এই 4-এর ক নম্বর দাগের অঙ্কটা করব। দেখো 4-এর ক কি বলছে দেখো তো। বলছে 480 সেকেন্ডে কত মিনিট। তাহলে দেখো 480 সেকেন্ডে কত মিনিট, তাহলে সংখ্যাটা কি দাঁড়ালো? প্রথমে হচ্ছে 480 লিখলাম। এবারে সেকেন্ড থেকে যাচ্ছি মিনিটে, তাই না? সেকেন্ড হচ্ছে ছোট সংখ্যা আর মিনিট হচ্ছে বড় সংখ্যা। তো দেখো সেকেন্ড থেকে মিনিটে যাব, উল্টো যাব এইভাবে, ছোট সংখ্যা থেকে ছোট একক থেকে বড় এককে। তাহলে কি করতে হবে? ভাগ করতে হবে। তাহলে যেহেতু 60 সেকেন্ডে 1 মিনিট, এখানে সেকেন্ড দেয়া রয়েছে 480 সেকেন্ড, সেখান থেকে আমি মিনিটে যাব, তাহলে কত দিয়ে ভাগ করতে হবে? 60 দিয়ে ভাগ করতে হবে, তাই না? তাহলে আমি যেহেতু এত সেকেন্ডকে আমি মিনিটে নিয়ে যাব, তাহলে 60 দিয়ে ভাগ করলেই কিন্তু আমি মিনিটে চলে যাব। যেহেতু 1 মিনিট সমান 60 সেকেন্ড, তাহলে 1 সেকেন্ড কত? 1 সেকেন্ড সমান ওই মিনিটকে কিন্তু 60 দিয়ে ভাগ করতে হবে। বুঝতে পারছো? যদি আমরা লিখি এখানে 60 সেকেন্ড, দেখো 60 সেকেন্ড সমান 1 মিনিট, উল্টে লিখলাম বিষয়টা। তাহলে অতএব 1 সেকেন্ড সমান কত? আমাদের 1 সেকেন্ডে 1 মিনিট যেতে হবে। তাহলে দেখো 1 সেকেন্ড সমান কত? 1 মিনিটকে 60 দিয়ে ভাগ করতে হবে। এটা হচ্ছে ঐকিক নিয়ম। আর এখানে কত বলছে? 480 সেকেন্ড। 480 সেকেন্ড তাহলে কী হবে? এখান থেকে এখানে বড় হয়েছে, তার মানে এখানে গুণ হয়ে যাবে। তাহলে এখানে 1 নিচে 60 আর এখানে গুণ হয়ে যাবে 480। তাহলে দেখতে পাচ্ছ এখানে 480কে 60 দিয়ে ভাগ করলেই কিন্তু আমরা মিনিটে পেয়ে যাব। বুঝতে পারছো? এই যে বিষয়টা, এই বিষয়টাই কিন্তু এত ভাবার দরকার নেই। জাস্ট ভাববে যে ছোট একক থেকে বড় এককে যেতে গেলেই আমাদের ভাগ করতে হবে। কেন ভাগ করতে হবে আমি ডান দিকে একটু বোঝানোর চেষ্টা করলাম। বুঝলে? চলো এবারে আমরা অঙ্কটা করি। তাহলে 60 দিয়ে ভাগ করব। তাহলে 6-এর দেখো শেষের এই সংখ্যাটা আমরা শূন্যটাকে বাদ দেব, আর শেষের এই সংখ্যাটাকে আমরা বাদ দেব। তাহলে 6-এর নামতা পড়বো। এবারে 6-এর নামতা পড়ো। দেখো 6 1 6, 6 2 12, 3 6 18, 4 6 24, 5 6 30, 6 6 36, 6 7 42, 6 8 48। দেখো 48 মিলে গেল না? তাহলে 6 8 দিয়ে গুণ করলে পেয়ে যাব। দেখো 8 0 0, 6 8 48। দেখেছো মিলে গেছে। বিয়োগ করে দাও, 0 কত? 0 0, 8 8 মিলে গেল 0, 4 4 মিলে গেল 0। তাহলে একটাই 0 লিখলাম। তাহলে এখানে 60 দিয়ে ভাগ করে দেখতে পাচ্ছি 8 পেলাম। তাহলে এখানে এটা সেকেন্ড ছিল, কত মিনিট পেলাম? অতএব আমরা লিখব যে 480 সেকেন্ড সমান কত মিনিট পেলাম? 8 মিনিট। হলো? এটাই হচ্ছে উত্তর। এখানে সেটাই চেয়েছিল যে 480 সেকেন্ড সমান কত মিনিট। এবারে দেখো খ নম্বর দাগের কি আছে। খ নম্বর দাগের বলছে যে 520 সেকেন্ডে কত মিনিট কত সেকেন্ড। তাহলে এখানে কি হচ্ছে? সেকেন্ডে কত মিনিট, আবার সেই সেকেন্ড থেকে মিনিটে যাচ্ছে কিন্তু। হলো? তাহলে পরে আমাদের এখানে ভাগ করতে হবে। দেখো ক নম্বর দাগের মতোই অঙ্কটা। কত সেকেন্ড এখানে? 520। একে কত মিনিট কত সেকেন্ড। তাহলে মিনিটে যেতে গেলে সেকেন্ড থেকে আমরা যাব কোথায়? সেকেন্ড থেকে যাব মিনিটে। তাহলে আমাদের যেহেতু 60 সেকেন্ডে 1 মিনিট, তাহলে 60 দিয়ে ভাগ করে দিতে হবে। হলো? আগের অঙ্কের মতোই, এই অঙ্কটার মতোই। তাহলে দেখো 60 দিয়ে আমরা ভাগ করছি। তাহলে দেখো প্রথমে আমরা 6-এর নামটা পড়ো। দেখো 6 6 36, 6 7 42, 6 8 48, 6 9 54। 54 তো 52 থেকে বড় হয়ে যাচ্ছে, এখানে 52 সংখ্যাটা আছে। তাহলে 6 9 54 হবে না, 6 8
48। দেখো এখানে 48 লিখলাম, আর 0 8 0 0, 6 আসছে 48 হলো। বিয়োগ করে দিচ্ছি, দেখো 0-র কয় দাও 0 0, 8-এর কয় দাও 2কে তো আমরা 12 ধরতে হবে। 8-এর কয় দাও, কেন 12 ধরতে হবে তোমরা নিশ্চয়ই জানো, যেহেতু 8-এর থেকে 2 ছোট, সেই জন্য 10 যোগ করে ধরতে হবে, অর্থাৎ 2-এর সঙ্গে 10 যোগ করলে কত হয় 12 হয়। তাহলে 8-এর কয় দাও 12, 8 9 10 11 12, 4 দাও 12, তাহলে 4 লিখলাম, হাতে থাকছে কত 1, দেখো 4 আর 1 5, 5 5 মিলে গেল। তাহলে এখানে 40 হলো, 40 তো 60-এর থেকে ছোট হয়ে গেল, আর যাবে না ভাগ। তাহলে এত এই যে 520 সেকেন্ড, এখানে দেখো বইতে জানতে চেয়েছিল 520 সেকেন্ড সমান কত মিনিট কত সেকেন্ড। তাহলে ভাগ ফলে যেটা দাঁড়ালো এটা হচ্ছে মিনিট, আমি এখানটায় লিখি বুঝতে সুবিধা হবে। আর যেটা ভাগ শেষ সেটাকে তো আর ভাগ করা গেল না, তাহলে সেটা কিন্তু সেকেন্ড হিসাবেই পড়ে থাকলো, তাই না? তাহলে আমরা এইভাবে লিখব, অতএব 520 সেকেন্ড সমান 8 মিনিট 40 সেকেন্ড। বুঝতে পেরেছ? এবারে দেখো আমরা গ নম্বর দাগের অঙ্কটা করব। কি বলছে, 770 মিনিটে কত ঘন্টা কত মিনিট। এবার দেখো মিনিট থেকে কোথায় যাব, মিনিট থেকে যাব আমরা ঘন্টায়। এখানে দেখো আমি লিখেছিলাম মিনিট থেকে ঘন্টায়, তাহলে এই ডান দিক থেকে বাঁ দিকে যাচ্ছি, তাহলে কি করতে হবে, ভাগ করতে হবে, অর্থাৎ ছোট একক থেকে বড় এককে যাচ্ছি, সবসময় ভাগ। তাহলে আমরা দেখো গ নম্বর দাগের অঙ্কটা, গ নম্বর দাগের কত আছে 770, 770কে দেখো, তাহলে কি বলছে এখানে মিনিট থেকে ঘন্টায় যাব, তাহলে মিনিট 1 ঘন্টা সমান তো 60 মিনিট, তাহলে মিনিট থেকে ঘন্টায় যেতে গেলে যত মিনিট দেওয়া আছে তাকে 60 দিয়েই আমাদের কী করতে হবে, ভাগ করতে হবে। যেমন সেকেন্ড থেকে মিনিটে যেতে গেলে 60 দিয়ে ভাগ করতে হচ্ছিল, আবার মিনিট থেকে ঘন্টায় গেলেও কিন্তু 60 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 770 এই সংখ্যাটাকেও কিন্তু আমাদের 60 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 60 দিয়ে ভাগ করে দাও, দেখো শেষে 0 বাদ দাও, এই 0টা বাদ দাও, দিয়ে 6-এর নামতাটা বড়, দেখো 6, আচ্ছা প্রথমে তো 7টা 6-এর থেকে বড়ই আছে, তাহলে 6 61-কে 60, দেখো 61-কে 60 এখানে লিখে দিলাম, যেহেতু বড় সংখ্যা আছে 7। বিয়োগ করে দাও, দেখো 0-র কয় দাও 7, 7 দাও 7, এবার দেখো 6-এর কয় দাও 7, 1 দাও 7 হলো। তাহলে 17 সংখ্যাটা নামলো। এবার এই যে 0 সংখ্যাটা এখানে নেমে যাবে, তাহলে সংখ্যাটা দাঁড়ালো কত 170। এবারে 6-এর নামটা বড়, 3 6 18, দেখো 18 তো 17 থেকে বেশি হয়ে যাচ্ছে, তাহলে 6 দুগুণে 12, 2 দিয়ে যাবে, তাই না? তাহলে দেখো 2 0 0, 6 দুগুণে 12, বিয়োগ করে দাও, দেখো 0-র কয় দাও 0 0, 2-এর কয় দাও 7 5, 1 1 মিলে গেল, তাহলে 50, 50 তো 60-এর থেকে ছোট হয়ে গেছে, তাহলে আর ভাগ যাবে না। তাহলে এটা কত ছিল 770, দেখো 770 ছিল মিনিট, তার থেকে কত ঘন্টা কত মিনিট, তাহলে 770 মিনিট যদি হয় 12 ঘন্টা পেলাম, এবং যেটা আমরা ভাগ আর করতে পারলাম না সেটা মিনিটেই থেকে গেল। বুঝতে পেরেছ? তাহলে আমরা ভাগটাতে এইভাবে লিখব, অতএব 770 মিনিট সমান 12 ঘন্টা 50 মিনিট হলো। এবারে আমরা দেখো ঘ নম্বর দাগের অঙ্কটা করব। কি বলছে, 38,370 দিনে কত মাস কত দিন। তাহলে দেখো দিন থেকে কোথায় যাব, মাস যাব। দিন হচ্ছে ছোট একক আর মাস হচ্ছে বড় একক, তাহলে ছোট থেকে বড়তে যেতে গেলে কি করতে হয়, করতে হয় ভাগ, তাই না? দেখো দিন থেকে মাসে যাবো, এই যে দিন, দিন থেকে মাসে যাব, কি করতে হবে, এদিক থেকে এদিকে গেলে ভাগ করতে হবে। আর কত দিয়ে ভাগ করতে হবে, দেখো 1 মাস সমান কত 30 দিন, তাহলে দিন থেকে মাসে যদি আমরা যেতে চাই কত দিয়ে ভাগ করতে হবে, 30 দিয়ে ভাগ করতে হবে। তাহলে দেখো 38,370, 38,370 এইটা যেহেতু আমাদের কি আছে দিন, মাসে যেতে গেলে যেহেতু 1 মাস সমান 30 দিন, তাহলে 30 দিয়ে ভাগ করলে আমরা কি চলে যাব, মাসে চলে যাব। তো দেখো ভাগটা করে দেওয়া যাক। এবারে 30 আর এখানে আছে কত, প্রথম দুটো সংখ্যা 38, তাহলে 30 1-কে কত 30, 30 দুগুণে তো অনেক বেশি হয়ে যাবে, 60 হয়ে যাবে 38-এর থেকে, তাই না? তাহলে দেখো বিয়োগ করে দাও, 0-র কয় দাও 8, 8 দাও 8, 3 3 মিলে গেল। এবার একটা সংখ্যা নিচে নামবে, অর্থাৎ 3 নিচে নামলো,
তাহলে সংখ্যাটা দাঁড়ালো কত? 83। এবার 30-এর নামটা পড়ো। 30 একে 30, 30 দুগুণে 60, 3 30-এ কত? 90। 90 তো বেশি হয়ে যাচ্ছে, তাহলে 2 দিয়ে যাবে। তাহলে দেখো 2 0 0, 3 দুগুণে কত? 6, 30 দুগুণে 60। বিয়োগ করো, বিয়োগ করছো, বিয়োগ করলে পাচ্ছি দেখো কত? 0-এর কয় দাও? 3, 3, 6-এর কয় দাও? 8, 2 দাও 8, 23। এবারে কোন সংখ্যাটা নামবে? 3-এর পরের সংখ্যা হচ্ছে 7, 7 নামিয়ে দাও। সংখ্যাটা দাঁড়ালো কত? 237। এবারে এই শেষের সংখ্যাটা বাদ দাও, এখানে শেষের সংখ্যাটা বাদ দাও, 3-এর নামটা বলো, শুধু 3। দেখো 3 একে 3, 3 9, 3 দুগুণে 6, 3 3-এ 9, 3 4 12, 3 5 15, 3 6 18, 3 9 27। দেখো 3 9 27, এই প্রথম যে দুটো সংখ্যা আছে 23-এর থেকে তো 27 বড়, তাহলে 3 9 দিয়ে আর যাবে না। তাহলে 3 আসতে 24, 24ও তো 23-এর থেকে বড়, তাও যাবে না। তাহলে 3 আসতে 24ও যাবে না। 3 7 21, 21 23-এর থেকে ছোট হয়ে গেল, তাহলে 7 দিয়ে যাবে। তাহলে 7 দিয়ে গুণ করলে 7 0 0, 3 7 21 হলো। বিয়োগ করে দাও। দেখো 0-এর কয় দাও? 7, 7 দাও 7, 1-এর কয় দাও? 3, 2 দাও 3, 2 2 মিলে গেল। তাহলে সংখ্যাটা পেলাম 27। এবারে 0 একটা নামাতে বাকি আছে, সেটা নামিয়ে দিলাম। তাহলে সংখ্যাটা দাঁড়ালো দেখো 0। তাহলে শেষের 0 আর লাস্টে এখানে শেষের 0 বাদ দিয়ে দাও। এবারে 3-এর নামটা বলো। দেখো 3 9 27 হয়ে যাচ্ছে, তাই না? তাহলে 3 9 27 কিন্তু এখানে হয়ে যাবে। তাহলে 3 9 27 আর 0 করতে 0, বুঝতে পারলে না? দেখো আরেকবার বলছি, 9 আর এই 30 যদি গুণ করি, দেখো 9 0 0, 3 9 27, বুঝতে পেরেছো? তাহলে বিয়োগ করে দাও। 0 কত? 0 0, 7 7 মিলে গেল 0, 2 2 মিলে গেল 0। তাহলে ভাগশেষ পেলাম আমরা কত? 0। এখানে আমরা কি জানতে চেয়েছিল ঘয়েরটা, যে 38,370 দিনে কত মাস কত দিন। তাহলে কত মাস পেলাম? দেখো এত মাস পেলাম, আর দিন তো ভাগ তো পুরো মিলে গেল, মানে দিন থাকলো না, পুরোটাই কিন্তু মাস, মাস আর এটা হচ্ছে দিন। তাহলে উত্তরটা আমরা এইভাবে লিখব, অতএব 38,370 দিন সমান 1,289 মাস 0 দিন হলো। এটা হয়ে গেল উত্তর। এবার দেখো দাগেরটা কি বলছে? 52,208 দিনে কত মাস কত দিন। ঠিক আগের অঙ্কটার মতো, দেখো দিন থেকে মাসে যাচ্ছিল, এখানেও কিন্তু দিন থেকে মাসে যাচ্ছে। তাহলে আগের ক্ষেত্রে ভাগ করেছি, ছোট একক থেকে বড় এককে যাচ্ছিল, এক্ষেত্রেও ছোট একক থেকে বড় একক, মানে এখানেও কিন্তু ভাগ করতে হবে। তাহলে দিন, এক মাস মান কত দিন? 30 দিন, তাহলে 30 দিয়েই ভাগ করতে হবে। তাহলে দেখো আমরা 9 নম্বর দাগেরটা করছি। কত সংখ্যাটা হচ্ছে? 52,208। তাহলে 52,208 এত দিন, একে যদি আমরা মাসে নিয়ে যেতে চাই তাহলে 30 দিয়ে ভাগ করতে হবে। দেখো 30 দিয়ে ভাগ করে দিচ্ছি। তো দেখো এখানে শেষের সংখ্যা বাদ দাও, এখানে প্রথম দেখো 3 5 আছে, তাই না? 3-এর নামটা বড়, শুধু 3। 3 একে 3, 3 দুগুণে 6, 6 তো 5-এর থেকে বড় হয়ে যাচ্ছে, মানে 1 দিয়েই যাবে। তাহলে 1 0 0, 3 একে 3, ঠিক আছে? বিয়োগ করে দাও। 0-এর কয় দাও? 2, 2 করতে 2, 3-এর কয় দাও? 5, 2 দাও 5। এবারে একটা সংখ্যা নামবে, 2 এখানে নামিয়ে দিলাম, হলো। এবারে শেষের সংখ্যা বাদ দাও, এখানে এখানে শেষের সংখ্যা বাদ দাও, 0টা বাদ দাও, শুধু 3-এর নামটা পড়ো। কিভাবে কত দিয়ে যাবে, কিভাবে বুঝবে সেটা বোঝার চেষ্টা করো। 3-এর নামটা বলো। 3 একে 3, 3 দুগুণে 6, 3 9, এই 3 3-এ 9, 3 4 12, 3 5 15, 3 6 18, 3 7 21, 3 আসতে 24। দেখো 24 22-এর থেকে বড় হয়ে যাচ্ছে, তাই না? তাহলে 3 আসতে 24 হবে না, 3 7 21 হবে, 7 দিয়ে যাবে, 7 দিয়ে গুণ করবো। দেখো 7 দিয়ে যদি 30-কে গুণ করি কত হচ্ছে? দেখো 7 0 0, দেখো 3 7 21, বিয়োগ করে দাও। দেখো 0-এর কয় দাও? 2, 2 করতে 2, 1-এর কয় দাও? 2, 1 দাও 2, 2 2 মিলে গেল, তাহলে 12 হলো। এবার এই যে 0, 2-এর পরে কি আছে? 2 তো নেমে গেছিলো, 0 আছে পড়ে, 0-কে নামিয়ে দাও, তাহলে সংখ্যাটা দাঁড়ালো কত? 120, তাই তো? এবারে শেষের 0 বাদ দাও, এখানে শেষের 0 বাদ দাও, 3-এর নামটা পড়ো। দেখো 3 4 12, তাই না? 12 হয়ে যাচ্ছে, তাহলে 3 4 12, তাহলে 4 দিয়ে গুণ করে দাও। 4 0 0, 3 4 12,
দেখো বিয়োগ করে দাও, 0 ছয় দাও 0 0, 2 2 মিলে গেল, 1 1 মিলে গেল, সব তো 0, আর কিছু বসানোর দরকার নেই। তাহলে দেখো একটা সংখ্যাই নামাতে বাকি আছে 8, তাহলে এখানে আমরা 8 নামিয়ে দিলাম। ওকে, কিন্তু 8 নামিয়ে দেখছি 8 সংখ্যাটা 30-এর থেকে অনেক ছোট। যেহেতু আমরা নতুন সংখ্যা নামিয়ে আর ভাগ করতে পারছি না, বোঝার চেষ্টা করো ভালো করে, নতুন যে সংখ্যা একটাই নামালাম, নামিয়ে যদি ভাগ না করতে পারি তাহলে কিন্তু ডান দিকে একটা 0 নিয়ে নিতে হবে ভাগফলের জায়গায়। বুঝতে পারলে? আচ্ছা, তাহলে এখানে আমাদের মাস থেকে দিন থেকে মাসে যাচ্ছিলাম, তাহলে দিন থেকে মাসে গেলে এটা তাহলে কত হলো, এত মাস আর 8 দিন হয়ে গেল। শেষে 0টা না রাখলেও কোনো অসুবিধে নেই। তাহলে আমরা এইভাবে উত্তর লিখব যে 52,208 দিন সমান 17,040 মাস 8 দিন। এটা হয়ে গেল উত্তর। হলো। এবারে দেখো আমরা চ নম্বর দাগেরটা করব। চ নম্বর দাগেরটা কি আছে বলছে, 472 মাসে কত বছর কত মাস? 12 মাসে 1 বছর এখানে লেখা আছে। এখানেও দেখো আমি আগে দেখিয়েছি মাস থেকে বছরে যাব, এই মাস থেকে বছরে যাব, অর্থাৎ ছোট একক থেকে বড় এককে যাব। ছোট একক থেকে বড় এককে গেলে কী করতে হবে, ভাগ করতে হবে। যেহেতু 12 মাস সমান 1 বছর, তাহলে মাস থেকে বছরে যেতে গেলে কত দিয়ে ভাগ করতে হবে, 12 দিয়ে ভাগ করতে হবে। তাহলে দেখো চ নম্বর দাগের অঙ্কটা আমরা করব। কত সংখ্যাটা আছে, 472। 472 সংখ্যাটা এটা হচ্ছে মাস। দেখো এটা হচ্ছে মাস, মাস থেকে বছরে যাব, কত দিয়ে ভাগ করতে হবে, 12 দিয়ে। তাহলে 12 দিয়ে ভাগ করব। হলো। তাহলে দেখো 12-র নামটা বড়, 12 1 12, 12 2 24, 3 12 36, 4 12 48। দেখো 4 12 48, এখানে কত সংখ্যাটা আছে, 47। তাহলে 47-এর থেকে বড় হয়ে যাচ্ছে 48, তাহলে 4 দিয়ে যাবে না 3 দিয়ে যাবে। দেখো 3 12 36 হলো, বিয়োগ করে দিলাম। 6-এর কয় দাও 7, 1 দাও 7, 3-এর কয় দাও 4, 1 দাও 4। এবারে একটাই সংখ্যা আছে এখানে 2 নামিয়ে দিলাম। এবারে 12-র নামটা বলো, 12 1 12, 12 2 24, 3 12 36, 4 12 48, 5 12 60, 6 12 72, 7 12 84, 8 12 96, 9 12 108। 12 10-কে 120, 120 তো 112 থেকে বড়, তাহলে 9 দিয়ে যাবে, 9 12 108। বুঝতে পেরেছো? এই নামতাগুলো না জানলে তোমাদের কিন্তু গুণ করে করে দেখে নিতে হবে, ওই জন্য অবশ্যই কিন্তু তোমরা নামতা মুখস্থ করবে। দেখো 8-এর কয় দাও 2, যেহেতু 8-এর থেকে ছোট সেজন্য 2-এর সঙ্গে আমরা 10 যোগ করে 12 ধরবো, অর্থাৎ 8-এর কয় দাও 12। দেখো 8 9 10 11 12, 4 দাও 12, তাই না? তাহলে হাতে থাকছে কত, যেহেতু 12 ধরেছি তাহলে হাতে অবশ্যই 1 হবে। তাহলে এখানে চলে আসলো 1 1 1 মিলে গেল 0, আবার দেখো 1 1 মিলে গেল 0, তাহলে নিচে থাকলো কত, 4। তাহলে এটা কি ছিল, 472 কি ছিল, মাস, সেখান থেকে বছর যেতে হতো। তাহলে এখানে আমরা পেলাম বছর এটা, আর 4 পেলাম কত, মাস। 4টাকে তো আর ভাগ করা গেল না, অতএব আমরা লিখব 472 মাস সমান 39 বছর, আর মাস পেলাম কত, 4 মাস। এটা হয়ে গেল উত্তর। বুঝতে পেরেছ? এরপরে দেখো 6 নম্বর দাগের অঙ্কটা কি বলছে, 366 মাসে কত বছর কত মাস? দেখো এখানে যেমন মাস থেকে বছরে গেলাম, এখানেও কিন্তু মাস থেকে বছরে যাব। তাহলে এখানে 12 দিয়ে ভাগ করেছিলাম, তাই না? তাহলে মাস যেহেতু 12 মাস সমান 1 বছর, তাহলে এখানেও মাস থেকে বছরে গেলে 12 দিয়ে আমাদের ভাগ করতে হবে। কত সংখ্যাটা, 366। তো দেখো 6 নম্বর দাগের অঙ্কটা, 366 সংখ্যাটাকে আমরা 12 দিয়ে ভাগ করব। তো দেখো ভাগ করে দিই। দেখো 12-র নামটা বড়, 12 1 12, 12 2 24, 3 12 36। দেখো 36 মিলে গেল, বিয়োগ করে দাও। 6-এর কয় দাও 6, 0, আবার 3 3ও মিলে গেল। এইবারে একটা সংখ্যায় নামাতে বাকি, সেটা হচ্ছে 6। দেখো 6 তো 12 থেকে অনেক ছোট সংখ্যা, যেহেতু যাবে না। এবারে নতুন সংখ্যা নামিয়ে, এর আগের অঙ্কের ক্ষেত্রে বলেছিলাম, এই অঙ্কটার ক্ষেত্রে অঙ্কর ক্ষেত্রে, যে নতুন সংখ্যা নামিয়ে যদি ভাগ আর না যায় তাহলে কিন্তু ভাগফলের জায়গায় আর একটা আমাদের 0 নিয়ে নিতে হবে। বুঝতে পেরেছো?
তাহলে এখানেও সেই একই রকম বিষয় ঘটেছে, সেজন্য ডান দিকে আমরা একটা শূন্য নিয়ে নিলাম। নতুন একটা সংখ্যাই নামিয়ে, ভালো করে বোঝো, যদি ভাগ না যায় তাহলে কিন্তু ডান দিকে শূন্য নিতে হবে, অর্থাৎ ভাগফলের জায়গায় শূন্য নিতে হবে। তাহলে এখানে এটা কি, এটা মাস ছিল, এটা মাস ছিল, তাহলে 30 এটা বছর হয়ে গেল, আর এটা মাসই পড়ে থাকলো, এটাকে আমরা আর ভাগ করতে পারলাম না। তাহলে উত্তর লিখব 366 মাস সমান 30 বছর, আর ভাগশেষ কত, 6 মাস হলো। এবার আমরা বর্গীর দাগ নম্বরটা করব। দেখো কি বলছে, 420 মিনিটে কত ঘন্টা। দেখো মিনিট থেকে কিসে যাব, ঘন্টায়। তাহলে ছোট একক থেকে বড় একক মানে কি হবে, ভাগ হবে। তাহলে কত দিয়ে ভাগ করব, যেহেতু মিনিট 60 মিনিটে 1 ঘন্টা, তাহলে 60 দিয়ে ভাগ করে দিলেই কিন্তু আমরা কত ঘন্টা পেয়ে যাব। তাহলে এখানে লিখব 420 মিনিট, একে আমরা যদি ঘন্টাতে যাই তার মানে 60 দিয়ে ভাগ করতে হবে। 60 দিয়ে ভাগ করে দাও। দেখো শেষের সংখ্যাটা বাদ দাও আর প্রথমের সংখ্যাটা বাদ দাও। তাহলে আমরা 6-এর নামটা পড়বো, শুধু 6-এর নামটা। দেখো 6-কে 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24, 5 6 30, 6 6 36, 6 আসতে 48। ঠিক আছে, 48 তো 42 থেকে বড় হয়ে যাচ্ছে। এই যে প্রথম দুটো সংখ্যা কি আছে, 42। তাহলে 6 আসতে 48 হবে না, 7 দিয়ে দাও, 6 7 42। দেখো 6 7 42, তাই না? তাহলে হবে, দেখো 7 দিয়ে গুণ করলে কত হচ্ছে, 7 0 0, 6 7 42 মিলে গেল। বিয়োগ করে দেখো, সব উপরে শূন্য, সব কিন্তু মিলে গেল। 420 থেকে 420 বিয়োগ করলে তো নিচে শূন্যই থাকে। ভাগশেষ তাহলে এটা, তাহলে এটা কি ছিল, এটা ছিল হচ্ছে মিনিট। তাহলে এত ঘন্টা পেলাম আর 0 মিনিট পেলাম, তাই না? তাহলে অতএব আমাদের এখানে জানতে চেয়েছিল যে 420 মিনিটে কত ঘন্টা। তাহলে আমরা লিখব এখানে, যেহেতু শুধু ঘন্টা চেয়েছে, আমরা ঘন্টাতে উত্তর লিখব 400 মিনিট সমান 7 ঘন্টা। এটা হয়ে গেল উত্তর। এবারে দেখো আমরা 5 নম্বর দাগের অঙ্কটা করব। এখানে কি বলছে, দেবব্রত বাবু তার 6 মাসের আয় দিয়ে 7 মাসের খরচ চালান। তার মাসিক আয় 12,270 টাকা হলে মাসিক আয় কত। ভালো করে বোঝার চেষ্টা করো, এই ধরনের অঙ্ক আগেও তোমরা করেছো। 6 মাসের আয়, এই 6 মাসের আয় দিয়ে 7 মাসের খরচ চালান। তাই এখানে মাসিক খরচ কত বলেছে, যে মাসিক খরচ হচ্ছে এত। তাহলে 1 মাসে খরচ করছে কত, মাসিক খরচ মানে 1 মাসে খরচ করছে 12,270 টাকা। তাহলে 7 মাসে কত করবে, 7 দিয়ে গুণ করব। আর যে 7 মাসের যে খরচ, সেটাই তো 6 মাসের আয়। তাহলে 6 মাসের আয়টা আমরা পেয়ে যাব। তাহলে দেখো আমরা 5 নম্বর দাগের অঙ্কটা করব। এখানে আমরা লিখব যে 1 মাসের খরচ, 1 মাসের খরচ কত, 1 মাসের খরচ হচ্ছে 12,270 টাকা। অতএব দেখো 7 মাসের খরচ, তাই না? তাহলে 7 মাসের খরচ সমান চিহ্ন দিয়ে এখানটায় সমান, 1 মাসের খরচ যদি 12,270 টাকা হয়, 7 মাসের খরচ কত হবে, গুণ হবে। তাহলে 12,270 দিয়ে 7কে গুণ করব এত টাকা। তাহলে এটাকে আমরা এখানটায় গুণ করে দেখিয়ে দিই। এটা গুণটা যেহেতু অঙ্কেরই অংশ, তাহলে আমরা রাফে করব না, অঙ্কের মধ্যেই কিন্তু করব। পাশাপাশিও তোমরা গুণ করতে পারো, যদি না পারো তাহলে অবশ্যই উপর নিচ করে গুণ করে নেবে। দেখো 7 0 0, 7 7 49, 49 9, হাতে থাকে কত, 4, তাই না? 7 দুগুণে 14, 14 আর 4 15, 16, 17, 18। তাহলে 18, 18 কত হচ্ছে 8, হাতে থাকছে কত 1। তাহলে 7 দুগুণে 14 আর 1 15, 15 5, হাতে থাকে 1, 7 1 7 আর 1 8। তাহলে কত টাকা হলো দেখো তো, 85,890 টাকা। তাহলে এটা কত পেলাম, এটা পেলাম 7 মাসের খরচ পেলাম। এখন এখানে বলেছে 7 মাসের খরচ সমান 6 মাসের আয়। তাহলে এখানটায় আমরা লিখি, যেহেতু এটা হচ্ছে যেহেতু চিহ্ন, যেহেতু 6 মাসের আয় সমান 7 মাসের খরচ,
এই যে কথাটা লেখা আছে সেটাই কিন্তু আমি এখানটায় লিখলাম, 6 মাসের আয় সমান 7 মাসের খরচ। অতএব 6 মাসের 7 মাসের খরচ কত পেলাম এইটা, তাহলে 7 মাসের খরচ সমান 6 মাসের আয়। অতএব আমরা লিখব কি, অতএব 6 মাসের আয় সমান কত, এই খরচ 7 মাসের খরচটাই 6 মাসের আয়, 85,890 টাকা। এটাই হচ্ছে উত্তর। বুঝতে পারলে? তো আশা করি তোমরা 44 এবং 45 নম্বর পেজের যে অঙ্কগুলো আছে প্রত্যেকটা অঙ্ক বুঝতে পেরেছো। এর পরের ভিডিওতে কিন্তু আমরা দেখো এই 46 এবং 47 নম্বর পেজের অঙ্কগুলো সব করব। তোমরা যদি সেই সমস্ত ভিডিওগুলো পেতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবে। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর শেষ পর্যন্ত ভিডিওতে সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।